হারুন আর রশিদ ছিলেন আব্বাসীয় খিলাফতের পঞ্চম খলিফা। বাদশাহ হারুন আর রশিদ 763 বা 766 সালে পারস্যের রে শহরে জন্মগ্রহণ করেন, যা কিনা বর্তমানের ইরানের তেহরানে অবস্থিত। তার শাসনকাল ছিল 786 সাল থেকে 809 সাল পর্যন্ত। অনেকে বলেছেন তার জন্মস্থান রে নয়, বরং বর্তমান সৌদি আরবের মক্কাতে অবস্থিত ছিল। তার পিতা মাহদী চতুর্থ আব্বাসীয় খলিফা ছিলেন এবং তার মা ফয়জুরন ছিলেন পারস্য বংশোদ্ভূত। তার শাসনামলে আব্বাসীয় খিলাফত তার সর্বোচ্চ বিস্তার লাভ করেছিল। স্পেনের পশ্চিম থেকে ভারতের পূর্ব পর্যন্ত বিস্তৃত ছিল এই বিশাল সাম্রাজ্য। হারুন আর রশিদের শাসনকাল ইসলামের স্বর্ণযুগ হিসাবে পরিচিত। তিনি জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তার দরবারে বহু বিখ্যাত কবি, লেখক এবং পণ্ডিতের সমাগম ছিল। তিনি বাইতুল হিকমাহ নামে বিখ্যাত গ্রন্থাগার স্থাপন করেছিলেন। হারুন আর রশিদ একজন দক্ষ শাসক ও সেনাপতিও ছিলেন। তার শাসন আমলে বাহলুল নামের এক পাগল ব্যক্তি ছিলেন, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতেন। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুন আর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডাক দিলেন, ওহে বাহলুল, ওহে পাগল, তোর কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার এ কথা শুনে নাচতে নাচতে গাছের ওপরের ডালে চড়ে বসলেন এবং সেখান থেকে ডাক দিলেন, হারুন, ওহে পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুই, যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বললেন, আমি বুদ্ধিমান। বাদশাহ বললেন, কিভাবে? রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি ওই দালান, ওই ইমারত ক্ষণিকের আবাসস্থল এবং এটি অর্থাৎ কবরস্থান স্থায়ী নিবাস। এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি, অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গশালাকে আর এই স্থায়ী নিবাস বা কবরকে এড়িয়ে চলেছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্যস্থল। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশার অন্তরাত্মা কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি মোবারক ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমিই সত্যবাদী, আমাকে আরও কিছু উপদেশ দাও। বাহলুল বললেন, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বললেন, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করে দেব। বাহলুল বললেন, হ্যাঁ, আমার 3টি অভাব আছে, এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ বললেন, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল বললেন, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করে দিও। বাদশাহ বললেন, আমার পক্ষে এটা অসম্ভব। বাহলুল বললেন, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে এটাও সম্ভব না। বাহলুল বললেন, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ হারুন আর রশিদ কেঁদে ফেললেন এবং বললেন, আমার পক্ষে সম্ভব না। বাহলুল বললেন, তবে জেনে রেখো, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ, অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনার কিছুই নেই। বাদশাহ হারুন আর রশিদ নিজেও ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং ন্যায়পরায়ণ একজন শাসক। এজন্য একজন সাধারণ ব্যক্তির সাথে তিনি অতি সাধারণ ভাষায় কথা বলতেন। এছাড়াও একজন সাধারণ মানুষের সত্য কথাকে গ্রহণ করার মতো উদারতা তিনি দেখাতে পেরেছেন। কেননা আমরা বহু রাজা বাদশার গল্প এর আগে শুনেছি যে কেউ রাজার কথার বিপক্ষে গেলে তার গর্দান নেওয়া হতো অথবা শুলে চড়ানো হতো। তাহলে এই কথা তো অবশ্যই সেই রাজাগণ হজম করতেই পারতেন না, কিন্তু বাদশাহ হারুন আর রশিদ এই সাধারণ মানুষের থেকে উপদেশ গ্রহণ করেছেন। এটাই আসলে ইসলামের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।